আগামী 25শে জুন সংবিধান হত্যা দিবস পালন করতে হবে এমনই চিঠি এসেছে রাজ্যের মুখ্য সচিবের কাছে। আর সেই চিঠি পাওয়ার পরে তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন রাজ্য 25শে জুন গণতন্ত্র হত্যা দিবস পালন করবে না। 1975 সালের 25শে জুন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে অন্ধকারতম দিন, জারি হয়েছিল জরুরি অবস্থা। এবার সেই দিনে দেশ জুড়ে সংবিধান হত্যা দিবস পালনের নির্দেশ দিল কেন্দ্র। এই মর্মে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে সংস্কৃতি মন্ত্রক। কিন্তু তা নিয়ে চরম আপত্তি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এর তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। আপনারা গণতন্ত্র মানেন? আজ দেশে গণতন্ত্র আছে? সাফ জানিয়ে দিলেন রাজ্য 25শে জুন গণতন্ত্র হত্যা দিবস পালন করবে না। 25শে জুন সারা দেশ জুড়ে হোম মিনিস্ট্রির নির্দেশ অনুযায়ী সংবিধান হত্যা দিবস পালন করা হবে। কারণ এটা নাকি এমার্জেন্সি 50 বছর, যদি ওটা 2024-এ হয়ে গেছে। কারণ 25-এ যদি হয়ে থাকে তাহলে 24-এ 50 হয়ে যায়, 25-এ ওটা প্লাস হয়ে যায়। এর রাজনৈতিক উদ্দেশ্য কতগুলো আছে। আমার বক্তব্য হচ্ছে সংবিধান হত্যা এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে। Murder of our respected constitution, which is the foundation, which is the pillar of our democratic system, and which is the pillar of our rights and everything, our motherland. How can they say the murder of constitution? সংবিধান হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে। জরুরি অবস্থায় যেভাবে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল, বর্তমানে সেভাবেই খবর চেপে দেওয়া হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। মোদির জামানায় দিনের পর দিন সংবিধান হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে বলতে গিয়ে তুলে আনেন নোটবন্দির কথাও। সেই দিনটিকেও ব্ল্যাক মানি ডে বলে ঘোষণা করার দাবি তুলেছেন মমতা। একই সঙ্গে পেহেলগাঁও হামলা, আহমেদাবাদের বিমান দুর্ঘটনার কথাও তুলে এনেছেন। ब्लैक मार्केट का सब मनी आप वापस ले आएंगे। कितना लोगों को कितना दिन लाइन में खड़ा होना पड़ा नोट तोड़ने के लिए, चेंज करने के लिए। 140 से ज्यादा लोग मर गया। तो वाई एवरी ईयर वी आर नॉट, आई कैनॉट से सेलिब्रेट, बट डेमोक्रेसी मर्डर किया था। इकोनॉमी हमारा जो इकोनॉमिक स्टेटस है उसको मर्डर कर दिया था। तो প্রতিদিন কেন কালো ব্ল্যাকমেলারদের জন্য, যারা কালো ধন দিয়ে দেশটাকে সর্বনাশ করে দিয়েছিল, তাদের জন্য কেন মানে ব্ল্যাক মানি ডে হবে না সেই দিনটা 8 নভেম্বর 2016? একই সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীর পরিবর্তে দেশ চালাচ্ছেন অমিত শাহ, এমনটাই অভিযোগ তুলেছেন মমতা। এখনো বলছি, প্রাইম মিনিস্টার দেশের কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহর হাতে। তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয়? বকলমে তো দেশটা উনি চালাচ্ছেন। কেন্দ্রের এই নির্দেশকে রাজনৈতিক চক্রান্ত বলেও ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। আগামী 25শে জুন গণতন্ত্র হত্যা দিবস পালন না করার সিদ্ধান্তে অনড় থাকছে রাজ্য। নবান্ন থেকে কেন্দ্র বিরোধী সুর আরও চড়াও করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।